হজরত ঈসা আলাইহিস সালাম যে কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, উনি কি নবী হয়ে আসবেন না উম্মত হয়ে? যদি নবী হয়ে আসেন তাহলে তো আমাদের নবীর পর কোনো নবী নাই, এ কথা রইল না। আর যদি উম্মত হয়ে আসেন তাহলে তো ওনার নবুয়ত চলে যায়। এখন নবুয়ত পাওয়ার পর নবুয়ত কি চলে যায়? দয়া করে জানালে উপকৃত হব। উত্তরটি একটু লম্বা, আগে একটু বুঝে নিই। আমাদের নবীর পর কোনো নবী হবে না এক কথা, আমাদের নবীর পর কোনো নবী আসবেন না আরেক কথা। আমাদের নবীর পর কোনো নবী হবেন না এক কথা, আমাদের নবীর পর কোনো নবী আসবেন না আরেক কথা। এবারে একটু বুঝুন, নবীগণ উম্মতের রুহানি ডাক্তার, আমাদের কিছু আছে দৈহিক ডাক্তার। যদি কোনো রোগাক্রান্ত হই প্রথমে কি সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হই? না, আগে ছোট ডাক্তার, ভালো হয়ে গেলে ভালো, না হলে আরেকটু বড় ডাক্তার, না হলে আরও বড় ডাক্তার, শেষ পর্যায়ে গিয়ে সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হই। তো সবচেয়ে বড় ডাক্তার শেষেই আসে। তাই উম্মতের রুহানি ডাক্তার আমাদের নবীদের মধ্যে সবচেয়ে বড় ডাক্তার আমাদের নবী, নবীদের নবী, শেষ নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এসেছেন। ঈসা আলাইহিস সালাম শেষে আসেন নাই, উনি আবার আসবেন। এসে গেছেন আগে, আবার আসবেন। যেমন ধরুন, এই ছোট ডাক্তাররা রুগীর বাড়ি এসে এসে রুগীকে দেখে গেছে। এক ডাক্তার বলে তার একটা যন্ত্র রুগীর বিছানায় থুয়ে গেছে, তরুণ স্টেটাস্কোপ থুয়ে গেছে। চেম্বারে যাওয়ার পরে মনে পড়ছে, আরে যন্ত্র এটা তো রুগীর বিছানা রয়ে গেছে। আবার আসছে রুগীর বাড়িতে যন্ত্র এটা নিতে। এর ফাঁকে সবচেয়ে বড় ডাক্তার এসে প্রেসক্রিপশন দিয়ে গেছে। এই ডাক্তারটা কি শেষে আসছে না আবার আসছে? আবার আসছে, শেষে আসেনি। শেষে তো আসছে বড় ডাক্তার। আবার যে আসছে রুগীর দরকারে না নিজের দরকারে? নিজের দরকারে। যন্ত্র এটা নেওয়ার জন্য, রুগীর দরকারে নয়। যে রুগী এই সুযোগে ও ডাক্তার সাহেব আসছেনি যখন, বড় ডাক্তারের প্রেসক্রিপশনটা একটু ভালো করে বুঝাই দিয়ে যান, রুগী এক সুযোগে উপকৃত হয়। ডাক্তার কিন্তু এসেছে নিজের জন্য, রুগীর উপকারের জন্য নয়, কিন্তু রুগীর সুযোগ পেয়ে উপকৃত হয়ে গেছে। তেমনিভাবে হজরত ঈসা আলাইহিস সালাম এসেছেন তো আগে, একটা বস্তু থুয়ে চলে গেছেন, সেটা ছিল মৌত। মৌত থুয়ে চলে গেছেন, মৌত নিয়ে যান নাই। মৌত ছাড়া জান্নাত থেকে ঢুকতে পারবে না। তা কিয়ামতের আগে আবার আসবেন মৌতের জন্য। যখন আসবেন একজন পয়গাম্বর, উম্মত সুযোগ পাবে, হুজুর আসছেনই যখন, এই যুগের সাথে মিল দিয়ে সবচেয়ে বড় ডাক্তারের প্রেসক্রিপশন কোরআন সুন্নাহ আমাদের একটু বুঝাই দিয়ে যাবে। 7 বছর যাবৎ বুঝাই দিয়ে যাবে। তাহলে উম্মত তার দ্বারা উপকৃত হবে। আসেছেন কিন্তু উম্মতের জন্য নয়, এসেছেন নিজের মত নেওয়ার জন্য, নিজের দরকার। নবুয়ত বাদ দিয়ে আসেন, নবুয়ত নিয়েই আসছেন। হ্যাঁ, এখন যে আগে আসে ছোটো ডাক্তারটা নিজের যন্ত্র নিতে, পরে আবার আসছে, এই ডাক্তার কি শেষে বড় ডাক্তার প্রেসক্রিপশনের উল্টাপাল্টা করবে না যেভাবে লিখবে সেইভাবে বলবে? এবার নিজের প্রয়োজন হলো ওইটাই মেনে চলবে না আরেকটা মেনে চলবে? ওইটাই মেনে চলবে। তো ঈসা আলাইহিস সালামও যখন আবার আসবেন, বড় ডাক্তারের প্রেসক্রিপশন কোরআন সুন্নাহ উম্মতকেও বুঝাবেন, নিজেও তদ অনুযায়ী চলবেন, নিজেরটা অনুযায়ী নয়। যেহেতু জমানার পরিবর্তন ঘটে গেছে, তাই তিনি আমাদের শরীয়ত মেনে চলবেন। নবী আবার জায়গায় ঠিক আছে, নবুয়ত বাদ দিয়ে উনি চলবেন না, চলবেন কিন্তু আমাদের তরিকা মোতাবেক, ইসলাম মোতাবেক। এসেছেন নিজের দরকারে মত নেওয়ার জন্য, নবুয়ত বাদ দিয়ে নয়।